প্রথম কয়েকটি বল দেখেই গ্যালারিতে বসা অনেকের মনে যেন সময়টা হঠাৎ উল্টো দিকে হাঁটতে শুরু করলো। সোজা ভঙ্গি, উঁচু কনুই, নিখুঁত ব্যাকলিফট। ক্রিজে দাঁড়িয়ে থাকা তরুণ ব্যাটার শামিত দ্রাবিড়কে দেখে সামাজিক মাধ্যমে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, দ্য ওয়াল কি আবার ফিরে এলেন? মহারাজা ট্রফি টি-20তে কল্যাণী বেঙ্গালুরু ব্লাস্টারের হয়ে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে শামিত দ্রাবিড়। ইনিংসের মাত্র 8 বলেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ঠিক সেই সময়ই কোনো তাড়াহুড়া না করে বাবার মতোই ধৈর্য আর নিয়ন্ত্রণে খেলতে শুরু করেন তিনি। মাত্র 23 বলে 32 রান। ইনিংসটি খুব বড় ছিল না, কিন্তু ছিল ভীষণ পরিণত। 6টি দৃষ্টিনন্দন বাউন্ডারিতে সাজানো এই ইনিংসই ব্লাস্টারের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। পরে রোহান পাতিরের 64 ও প্রবীণ দুবের 51 রানের ইনিংসে ভর করে বেঙ্গালুরু ব্লাস্টার্স তুলে 7 উইকেট হারিয়ে 203 রান। জবাবে মানবন্ত কুমারের ঝড়ো 60 রান সত্ত্বেও হুবলি টাইগার্স থামে জয়ের মাত্র 2 রান দূরে। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় ছিল শামিতের ব্যাটিং। স্কয়ার কাট, কভার ড্রাইভ, নিয়ন্ত্রিত পুল শট আর নিখুঁত ফুটওয়ার্ক। প্রতিটি শটেই যেন ভেসে উঠেছিল রাহুল দ্রাবিড়ের সেই পরিচিত ছাপ। অনেকের কাছেই মনে হয়েছে যেন দ্য ওয়ালেরই নতুন সংস্করণকে দেখছে ক্রিকেট বিশ্ব। তবে এখানেই শামিতের আলাদা পরিচয়। বাবার মতো শুধু ব্যাটার নন, তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। এই ধারাবাহিক পারফরমেন্সের পুরস্কার হিসেবে 2024 সালে ভারতের অনূর্ধ্ব-19 দলের ডাক পেয়েছিল শামিত, কিন্তু হাঁটুর চোট তার সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। জাতীয় দলের জার্সিতে অভিষেকটা তখন আর হয়নি। তবে থেমে থাকেননি তিনি, চোট কাটিয়ে আবারও ফিরেছেন মাঠে। ব্যাট আর বল দুটো হাতিয়ার নিয়েই ধীরে ধীরে গড়ে তুলছেন নিজের পরিচয়। আর দ্রাবিড় পরিবারের গল্প এখানে শেষ নয়। রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অনবয় দ্রাবিড় ইতিমধ্যে ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে শ্রীলঙ্কা সফরের সুযোগ পেয়েছেন। তিনি একজন উইকেট কিপার ব্যাটার। একসময় ভারতীয় ক্রিকেটকে নিরাপত্তার দেওয়াল উপহার দিয়েছিলেন রাহুল দ্রাবিড়। এখন সময়ই বলে দেবে তার 2 ছেলে কি সেই গল্পেরই নতুন অধ্যায় লিখতে পারেন, নাকি তৈরি করবেন সম্পূর্ণ নিজেদের আলাদা পরিচয়। আমজাদ হোসেন আবির, খেলা 71।